মাত্র 1 কেজি দুধ দিয়ে 1 কেজি দই তৈরি করতে পারবেন কিভাবে, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দই বানানোর জন্য প্রথমে দুধ লাগবে, আর দুধ কিন্তু ফ্রিজে রাখলে হবে না, একদম খাঁটি অরিজিনাল গরুর দুধ লাগবে। এখানে আমি অরিজিনাল খাঁটি গরুর দুধ নিয়েছি 1 কেজি। এখন এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধ ঠান্ডা অবস্থাতে সুন্দর করে গুলিয়ে নেবেন, তারপরে গ্যাসের লাইনটা দিবেন। এখন এটা অনবরত নাড়তে থাকবে, আর শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন সর না পড়ে। যদি সর পড়ে তাহলে কিন্তু পারফেক্ট দই হবে না। আর এই দই বানাতে গিয়ে আমার এত বেশি টেনশন হচ্ছিল, কারণ আমি ভাবছি এই দই তো হবেই না, কারণ এর আগে আমি কখনো ট্রাই করি নাই, এবারই ফার্স্ট টাইম। আর প্রথম যে কোনো জিনিস তৈরি করতে গেলেই কিন্তু অনেক বেশি চিন্তা হয়, ঠিক আমারও তেমন হয়েছিল। তো এদিকে আমি আমার চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন চিনি দিয়েছিলাম। চিনি খুব একটা আমরা দিইনি, যেহেতু আমরা মিষ্টিটা খুবই কম খাই, তার জন্য। এভাবে দই তৈরি করলে দুধটা বেশি জাল দিতে হবে না, 10-15 মিনিট জাল করলেই হয়ে যাবে। আমার কিন্তু দুধ জাল দিয়ে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এখন আমি ফ্যান দিয়ে এগুলো ঠান্ডা করে নিব। এতে ঠান্ডা করতে খুব একটা সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মিষ্টি দই দিয়েছিলাম, যেহেতু আজকে আমি মিষ্টি দই বানাবো তার জন্য। আর যদি আপনি দই না দেন তাহলে কিন্তু দই হবে না, আর দই কিন্তু দিতেই হবে। তো এখানে আমি দইটা দিয়ে দিয়েছি, প্রায় 3 চামচের মতন দই দিয়েছি। আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর দুধের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখনই আমরা দইটা পেতে নিব, তাহলে কিন্তু দই হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতন দুধটা ফাটিয়ে নিয়েছি দই দিয়ে। তো আমার দুধ ফাটানো শেষ, এখন আমি দইটা ঢেলে নিব। যেখানে বসাবো সেখানে ঢেলে নিব। আর আমার বাসায় যেহেতু মাটির পাত্র ছিলই, তো মাটির পাত্রেই বসিয়েছিলাম, সাথে কাঁচের গ্লাসও বসিয়েছিলাম, যেহেতু এটার জায়গা ছিল না। আর আপনি যে পাত্রে বসাবেন সেই পাত্রে দই দিয়ে এমন করে সুন্দর করে চারদিক দিয়ে একটু লাগিয়ে নিবেন, তাহলে কিন্তু দইটা আরো সুন্দর পারফেক্ট হবে। কিন্তু গ্লাসে আর ওই বাটিতে দই লাগিয়ে নিয়েছি, এখন দুধটা ঢেলে দিব। আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে যদি না হয় তাহলে দুধটা আমার নষ্ট হয়ে যাবে। প্রায় 1 কেজি দুধ আছে এখানে, তাহলে চিন্তা করেন এই 1 কেজি দুধ দিয়ে বাজারে কতগুলা দই বানায়, আর এত বেশি চড়া দাম রাখে। আপনারা যদি বাসায় বসে 1 কেজি দুধ কিনে এতগুলো দই বানাতে পারেন, তাহলে বাজার থেকে কেনার কি দরকার। তো এই দইগুলো এখন আমি দমে দিয়ে দিব। দমে বলতে এটা আমি গরমে রেখে দিব, যেহেতু এখন গরমের দিন, আর গরমের দিনে কিন্তু দই আরো সুন্দর হয়, একদম পারফেক্ট হয়। আর দই গরমে দেওয়ার সময় অবশ্যই ট্রাই করবেন একটা কম্বলের উপর রেখে দিতে। কম্বলের উপর রেখে দিলে, যেহেতু কম্বলটা অনেক গরম, তাহলে খুব তাড়াতাড়ি বসবে। উপরে আমি কিন্তু লেপও দিয়ে দিয়েছি, সাথে 2 পাশে বালিশও দিয়ে দিব। এটা প্রায় 12 ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনারা চাইলে 6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কিন্তু 12 ঘন্টা রাখলে অনেক সুন্দর হয়ে বসে। তো এটা পরের দিন সকালে আমি খুলতেছিলাম, আর অনেক বেশি হাত পা কাঁপতেছিল আমার, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড। তো এদিকে কিন্তু আমার দইগুলা এত সুন্দর করে বসছে, কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে দইটা বসছে। আমি তো আমার বরকে ডেকে একদম একাকার করে দিয়েছি সকালে ঘুম থেকে তুলে। সে নাকি আমার আগেই দেখছে, আগে দেখে তারপর গিয়ে ঘুমাইছে, কিন্তু আমাকে বলে নাই। বলেন তো কেমন হয়েছে আমার দইটা? আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার বর তো অনেক বেশি খুশি হয়েছে। আসলে নতুন কিছু ট্রাই করলে সেই জিনিসটা যদি হয়, অনেক বেশি আনন্দ লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।